মাদ্রাসা যাতায়াত করি, আমাদের রাস্তাটা ট্রলারটা দিয়ে যাতায়াত করতে হয়। এখন ধরেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটার কি হবে। আর এই রাস্তাটা পরিবর্তন হয় না দেখে আমরা যাতায়াত করতে পারি না, যেন রাস্তাটা আমাদের উন্নত হয়, যা রাস্তা যেন ঠিক করে দেওয়া হয়। আমাদের রাস্তাটা সুন্দর করে দিবে, আমাদের ব্রিজটা সুন্দর করে দেবে, যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে সুন্দর মতো যেতে পারি, হাত বাড়াতে সবাই সুন্দর মতো যাইতে পারে। এই রাস্তাটাই আমাদের দাবি, আর কিছুই না। পদ্মা সেতু চালু হয়ে গেছে। ওই পদ্মা সেতুর আগে আমাদের এই ব্রিজ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলে কি আমাদের এখানে রাস্তা হয়নি। রাস্তার কারণে আপনার প্রতিদিন 2-1টা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অনেক মানুষের হাত পা ভাঙছে। তারপরে মনে করেন যে অনেক গাড়ি উল্টা পড়ে যায় এখানে। আর এখানে আমাদের এখানে পানি জমে জায়গা, আমরা বাড়ি থেকে বেরোতে আমাদের সমস্যা হয়েছে। রাস্তার কোনো কাজ হয় নাই এই পর্যন্ত, রাস্তা যেই সেই রয়ে গেছে, রাস্তার কোনো কাজকর্ম করে না। এই যে মানুষজন যাতায়াত করে, লোকজনের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে বাড়িঘর ভাঙিয়া চুরা মনে করেন গাড়ি লয়ে একবার বাড়ির ভিতরে ঢুকে যায়। তারপরে আমাদের মনে করেন অনেক ক্ষতি, আমাদের রাস্তার সামনে বাড়ি না, আমাদের জায়গাও দিছি রাস্তার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। এরা কোনো কাজই করে না, গুরুত্ব দেয় না কোনো। আমরা প্রতিনিয়ত এই জায়গাটা যাতায়াত করি, তো এখানে যাতায়াতের সময় অনেক ভোগান্তির শিকার হই আমরা, কারণ এইদিকে ব্রিজটা হয়েছে বাট এই রাস্তাটা এখনো কমপ্লিট হয় নাই, যার কারণে মানুষ সহজে চলাচল করতে পারে না। আর বৃষ্টির সময় তো এখান দিয়ে চলাচল করা অসম্ভব, এই কারণে এই এলাকাবাসী অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আর এটা ব্রিজটা হওয়া না হওয়ার মতোই এখন আছে। যে কৃত্রিম ব্রিজটি আছে, ওই ব্রিজে আপনারা দেখবেন প্রায় 1 যুগ যাবত ব্রিজ আছে, কিন্তু দুই পাশে রাস্তা নাই। এই রাস্তাটা না থাকার জন্য আমরা চরম দুর্ভিক্ষে প্রতিদিন যাতায়াত করি। বুজেশ্বর ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজটার মূল যে ব্রিজ, এটা সমাপ্ত হয়ে গেছে আমাদের, কিন্তু অ্যাপ্রোচের একটা টেন্ডার হয়েছিল অ্যাপ্রোচের জন্য শুধু, সেটা 2 বছর আগে। কিন্তু অ্যাপ্রোচে কিছু স্থাপনা থাকায় সেটা প্রশাসন থেকে অপসারণ করতে পারে নাই, না করার কারণে ঠিকাদার কাজ না করতে অনীহা প্রকাশ করে। পরবর্তী আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করি, এবং সেক্ষেত্রে প্রথম কলে অ্যাভাব পড়াতে অনুমোদন দেয় না কর্তৃপক্ষ। পরবর্তীতে আবার আমরা টেন্ডার কল করেছি, 19 তারিখে ওপেনিং। যদি এইটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা এই ব্রিজটার শেষ হবে এবং এটা সফল পাবে লোকজন।